উপস্থিতি, যেই বিষয় নিয়ে আজকের আলোচনা, এটা হচ্ছে শবে বরাত। এটার নাম কি? শবে বরাত। শবে শব্দটি হচ্ছে ফার্সি। শবে শব্দের অর্থ কি? ফার্সি। শবে শব্দের অর্থ ফার্সি। সব মানে শবে শব্দটা হচ্ছে ফার্সি, এর অর্থ হচ্ছে সব। এর অর্থ কি? সব। আর এর আরবি অর্থ হচ্ছে বরকতময় সমূহ। কি সমূহ? বরকতময় সমূহ। রাতের যেই বরকতময় সমূহ, এটাকে বলা হয় শবে বরাত। বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের দ্বিতীয়তম আরেকটি নাম রয়েছে লাইলাতুল রহমা। শবে বরাতের আরেকটি নাম কি? লাইলাতুল রহমা। লাইলাতুল শব্দের অর্থ হলো রাত, লাইলাতুল শব্দের অর্থ কি? রাত। আর রহমা মানে রাতের রহমত। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল রহমা দ্বারা বোঝানো হয়েছে যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যেই রহমত নাজিল করে, এর জন্য এর আরেকটি নাম হচ্ছে লাইলাতুল রহমা। তৃতীয় নাম্বার, এর আরেকটি নাম হচ্ছে লাইলাতুল বারাত। এর আরেকটি নাম কি? যে বরকতময় রাত। কি রাত? রহমতের রাত, আর একটা হচ্ছে বরকতময় রাত। এই শবে বরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল বারাকা, পুণ্যময় বরকতের রাত্রি সমূহ। বলেন সুবহানাল্লাহ। এই বরাতের আরেকটি নাম হচ্ছে লাইলাতুল শক বা চেক। একে কি বলে? লাইলাতুল শক। এর অর্থ হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেটাকে বলি যে অল্পের ভিতরে, অল্প লেখনের ভিতরে অনেক সম্পদ। যেমন মনে করেন চেক। যেমন মনে করেন কি? চেক। আপনি একজনকে অর্থ দিবেন, মনে করেন 10 বস্তা টাকা দিবেন, অথবা 1 কোটি 10 কোটি টাকা দিবেন, অথবা মুদ্রা দিবেন, দিনার দিবেন। এখন এতগুলো সে মাথায় করে নিবে। সে কি করলেন? আপনি একটা চেক লিখে দিলেন যে যাও তুমি ব্যাংকের থেকে উত্তোলন করে নাও। এই রাস্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চেক দেয় যে আমি তোমাদের এই চেক দ্বারা বোঝানো হয়েছে রাত্রিবেলা আমি তোমাদেরকে এত সম্পদ দিয়েছি, তোমার গুনাহ তো আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তো দিয়েছি, এমনকি তোমার যেই আমলের যেই ভান্ডার রয়েছে, আমলের ভান্ডারকে আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর আরেকটি নাম হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান। এই কোরআনের ভাষায় এটাকে বলা হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান। আর তাফসিরে রুহুল মায়ানিতে হাদিসের ভাষায় বলেছে লাইলাতুল মুবারাকা। একে কি বলা হচ্ছে? লাইলাতুল মুবারাকা। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই, এটা হচ্ছে আমরা এর দলিল খুঁজে পাই না। কি খুঁজে পাই না? দলিল খুঁজে পাই না। সর্বপ্রথম পৃথিবীর জমিনের ভিতরে সব দলিল দেওয়া যাবে না, অনেক সময় লাগবে। তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মায়ান একটা কিতাবের নাম। সবচাইতে পৃথিবীর জমিনের ভিতরে শ্রেষ্ঠতম যে তাফসির গ্রন্থগুলোর সিরিয়াল রয়েছে, তার ভিতরে একটি তাফসিরের নাম আছে তাফসিরে মায়ান। আল্লামা শিহাবুদ্দিন আলসী রহমাতুল্লাহ আলাইহি তিনি 25তম খণ্ডের 170 পৃষ্ঠার ভিতরে এই শবে বরাতের অস্তিত্ব, এর আমল, এর রোজা, এর নামাজ সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কততম খণ্ড? 25তম খণ্ড, 170 পৃষ্ঠা। তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তার 5তম খণ্ডের 126 পৃষ্ঠার ভিতরে এই শবে বরাতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কবির, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরের 6তম খণ্ড 143 পৃষ্ঠার ভিতরে এই শবে বরাতের তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, একে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল মুহাল্লি, যিনি আমার নবীকে 75 বারের বেশি তিনি স্বপ্নে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কতবার? 75 বারের অধিক তিনি আমার নবীকে দেখেছেন। আর নবীকে যেই ব্যক্তি একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম, তার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সুয়ুতী আল মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন কিতাবের 410 পৃষ্ঠার ভিতরে এই শবে বরাতের কথা তিনি উল্লেখ করেছেন। তাফসিরে তবারি, আল্লামা জারির ইবনে আব্দুল্লাহ তবারি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসির গ্রন্থের 22তম খণ্ডের 80তম পৃষ্ঠার ভিতরে এই শবে বরাতের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কাবির, তাফসিরে কাবির যাকে তাফসির বিল মানসুর বলা হয়, ইবনে কাবির রহমাতুল্লাহ আলাইহি
তার 4th খণ্ডের 167 পৃষ্ঠার ভিতরে এই তাফসিরের কথা, এই শবে বরাতের কথা উল্লেখ করেছেন। তাফসিরে বাগবি আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসুদ আল বাগাবি রহমতুল্লাহ 7তম খণ্ডের 227 পৃষ্ঠার ভিতরে শবে বরাতের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কাশফ আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি 1ম খণ্ডের ভিতরে এই শবে বরাতের অস্তিত্ব তিনি তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে ফদুল কাবির 6তম খণ্ড 425 পৃষ্ঠা। তাফসিরে নসফি 3তম খণ্ড 302 পৃষ্ঠা। তাফসিরে দুররে মানসুর 13তম খণ্ড 9ম পৃষ্ঠা। তাফসিরে খাজেন 5তম খণ্ড 388 পৃষ্ঠা। তাফসিরে তন্তাবি 1তম খণ্ড 3825তম পৃষ্ঠা। তাফসিরে মাজারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের মাজাবির ভিতরে এই শবে বরাতের কথা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল বায়ান সহকারে এখানে 65টি তাফসিরের ভিতরে আসছে যে শবে বরাতের কথা তারা তাদের তাফসিরের ভিতরে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তিরা তাফসির লেখনী যারা লেখে, যাদের সাথে নবীর সাথে লেখনীর ভিতরেই জিয়ারাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এরা তাফসিরের ভিতরে লিখেছে শবে বরাতের অস্তিত্ব আছে, শবে বরাতের রোজা আছে, নামাজ আছে, আর 2 পয়সার মৌলবী যারা কিতাব পড়ে না, কিতাব পড়তেও জানে না, তারা বলে শবে বরাত নাই, তাদেরটাকে আমরা মানব? তাদেরটা মানব? কথা বলেন না কেন? পশ্চিমকালে আমরা মানব না। এরপরে পৃথিবীর জমিনের ভিতরে হাদিসের অসংখ্য কিতাব রয়েছে, তার ভিতরে বুখারী শরীফ সবচেয়ে 1 নম্বরে। কত নম্বরে? 1 নম্বর সিরিয়ালে। যিনি এই বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি 1 নয় 2 নয় নবীকে 7,500 বার দেখেছে। বলেন সুবহানাল্লাহ। কতবার? তিনি কিভাবে এই বুখারী শরীফ লিখেছেন? প্রথম তিনি বুখারীর যখন একটা হাদিস লিখবে, কি লিখবে? একখানা হাদিস তার কিতাবের ভিতরে লিখবে, তার পূর্বে সর্বপ্রথম তিনি গোসল করেছেন। গোসলের পরে তিনি 2 রাকাত শুকরানা নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে নিচের দিক মাথা দিয়ে তিনি নবীর শানে দুরূদ পড়েছেন। দুরূদ পড়ার পরে তিনি মুরাকাবা মুশাহাদার হালাতে চলে গিয়েছেন। হালাতে চলে যাওয়ার পরে তার নিদ্রা মানে ঘুম চলে আসছে। এই ঘুমের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিয়ারতে চলে আসছেন। তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই হাদিসখানা তিনি তেলাওয়াত করেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাদিসখানা আমি আমার কিতাবের ভিতরে বুখারী শরীফের ভিতরে লিখতে চাই। আপনার এই হাদিসখানা কি সহিহ? আপনি অনুমতি দিলে আমি লিখব, আর অনুমতি না দিলে আমি লিখব না। সাথে সাথেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার মুহাদ্দিস, হে আমার উম্মত, আমি এই তুমি যে হাদিসখানা লিখনির ভিতরে লিখতে চাও, কিতাবের ভিতরে লিখতে চাও, এটা হাজা হাদিসুন, এটা আমার হাদিস, তুমি তোমার কিতাবের ভিতরে লিখতে পারো। বলেন সুবহানাল্লাহ। এটা আমার বাণী। তাই ওই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীকে এই 7,273টা হাদিস বুখারী শরীফের ভিতরে এসেছে, এই 7,273 বারই আমার নবীকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু কিতাব লেখনের ভিতরে, তাকে কি আরও দেখে নাই? দেখে নাই? সম্মানিত উপস্থিতি, দেখছে না? দেখেছেন। তাহলে এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 1তম খণ্ড 264 পৃষ্ঠার ভিতরে তিনি এই শবে বরাতের হাদিস এনেছেন। বলেন সুবহানাল্লাহ। 2তম হাদিসের কিতাব হচ্ছে তিরমিজি শরীফ, 1তম খণ্ড 156 পৃষ্ঠার ভিতরে বাবু মাজা ফি লাইলাতুল নিসফি মিন শাবান, এই শবে বরাত সম্পর্কে তিনি একটা অধ্যায় আনছে, টাইটেল আনছে, শিরোনাম আনছে। বলেন সুবহানাল্লাহ। একটা অধ্যায়ের ভিতরে অনেকগুলা হাদিস থাকে ওই সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজার কিতাবে তিনি ইবনে মাজার কিতাবের 80 পৃষ্ঠার ভিতরে শবে বরাতের সম্পর্কে হাদিস এনেছেন। এমনি করে 164টা হাদিসের কিতাবের ভিতরে কি রয়েছে? শবে বরাত সম্পর্কে আলোচনা রয়েছে। কিন্তু আমার যেই ভাইয়েরা, যেই বাবাজিরা শবে বরাতটা খুঁজে পায় না, তাদেরকে এই কিতাবগুলো পড়া উচিত। এখন আমরা এই শবে বরাতের রাতটা এত দামি কেন? শবে বরাতের রাতটা কি এত দামি কেন? হুজরত আল্লাহ রাব্বুল আলামিন তিনি
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নবীদের উপরে, পূর্বের অন্য নবীদের উপরে 103 খানা কিতাব নাজিল করেছেন। কয়খানা? 103 খানা কিতাব নাজিল করেছেন। সমস্ত কিতাবের হাওলা ঘটনা, এর সান মানগুলা আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের ভিতরে রেখেছেন, একটা বাণীর ভিতরে রেখেছেন। তার নাম হচ্ছে কুরআনুল কারীম। এর নাম কি? কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন নিয়াত করেছেন এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ আমার নবীর উপরে নাজিল করব বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেছেন এই শাবান মাসের 14ই দিবাগত রাত্রি, মানে শাবান মাসের 15 তারিখ রাত্রিতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেই চিন্তা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ত আর বাস্তবই এক। নিয়ত আর বাস্তবতা কি? এক। তার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিয়ত করেছেন শাবান মাসের 15 তারিখ রাত্রিতে, আর আল্লাহ এটাকে নাজিল করেছেন কদরের 27 রাত্রিতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? এই শবে বরাতের রাত্রিতে আমরা রাত যাপন করব, ইবাদত করব, বেশি বেশি করে ইবাদত করব। এই শবে বরাতের অর্থটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে, সাফ করে, বেগুনা মাসুম করার জন্য যেই রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার স্বরূপ রেখেছেন, এই রাত্রটার নামই হচ্ছে শবে বরাত বলেন সুবহানাল্লাহ।